আচ্ছা, চলুন এই বিশ্লেষণে আমরা সরাসরি ঢুকে পড়ি। আজকে আমরা এমন একটা দারুণ বিষয় নিয়ে কথা বলবো যেটা শুনলে হয়তো প্রথমে একটু অবাক লাগতে পারে। ভাবুন তো, নিজে কোনো ফুল লেন্থ ভিডিও শ্যুট না করে ইউটিউব থেকে রেভিনিউ জেনারেট করা সম্ভব? হ্যাঁ, ক্রিয়েটররা এখন ইউটিউবের নতুন আপডেটগুলো ঠিক এভাবেই কাজে লাগাচ্ছেন। একদম অবিশ্বাস্য মনে হলেও এটা কিন্তু এখন ১০০% বাস্তব। তো এই পুরো প্রসেসটা আসলে কিভাবে কাজ করে, আজকের এই এক্সপ্লেনারে আমরা ধাপে ধাপে দেখব। ভিডিও না বানিয়েই আয়, সঠিক ভিডিও নির্বাচন, রিমিক্স ও কোল্যাব ফিচার, রিঅ্যাকশন রেকর্ড ও এডিট করা, আপলোডিং ও ভাইরাল হ্যাশট্যাগ এবং সবশেষে মনিটাইজেশন ও ইনকাম। পর্ব ১, ভিডিও না বানিয়ে আয়। ব্যাকগ্রাউন্ডটা একটু বোঝার দরকার, তাই না? খেয়াল করলে দেখবেন প্ল্যাটফর্মগুলোর ফিচার এখন প্যাসিভ কন্টেন্ট ক্রিয়েশনকে কতটা সাপোর্ট করছে। শুরুতে ফেসবুকের রিলসের সাথে ডুয়েট বা রিমিক্স করে টাকা আয়ের সুযোগটা বেশ সাড়া ফেলেছিল। কিন্তু ইউটিউব সে গেমটাকে আরও কয়েক ধাপ এগিয়ে নিয়ে গেছে। তারা এই রিমিক্স ফিচারটাকে শুধু শর্টসের মধ্যে আটকে রাখেনি, বরং ফুল লেংথ বা বড় ভিডিওগুলোর জন্য উন্মুক্ত করে দিয়েছে। মানে কাজের সুযোগ এখন আগের চেয়ে অনেক অনেক বেশি। পর্ব ২, সঠিক ভিডিও নির্বাচন। এই স্ট্র্যাটেজির একদম মূল ভিত্তি হল পারফেক্ট সোর্স ম্যাটেরিয়াল খুঁজে বের করা। কারণ ভিউ তো এমনি এমনি আসবে না, তাই না? এর গোপন রহস্য হল এমন সব ভিডিও বেছে নেওয়া যেগুলোর আগে থেকেই একটা বিশাল দর্শকপ্রিয়তা আছে। যেমন ধরুন মিস্টার বিস্টের কন্টেন্ট, মিলিয়ন মিলিয়ন ভিউ হওয়া কোনো ট্রেন্ডিং ফানি ক্লিপ, কিংবা হুট করে ভাইরাল হয়ে যাওয়া কোনো অপ্রত্যাশিত মুহূর্ত। অ্যালগোরিদমের এই বিশাল ট্র্যাফিককে নিজের কাজে লাগানোর বুদ্ধিটা আসলেই দুর্দান্ত। পর্ব ৩, রিমিক্স এবং কোল্যাব ফিচার। সোর্স ভিডিও তো সিলেক্ট হয়ে গেল, এবার কাজ হলো ইউটিউব অ্যাপের নির্দিষ্ট টুলগুলো ব্যবহার করা। প্রথমে অ্যাপে সেই পপুলার ভিডিওটা ওপেন করতে হবে। এরপর নিচের রিমিক্স অপশনে ক্লিক করলে একটা মেনু আসবে। এখানে সবচেয়ে ক্রুশিয়াল পার্ট হলো কোল্যাব অপশনটা খুঁজে পাওয়া। যদি কোনো ভিডিওতে এই কোল্যাব বাটনটা না থাকে তাহলে বুঝতে হবে সেটা দিয়ে আমাদের কাজ হবে না, সিম্পল। তখন অন্য আরেকটা ভিডিও বেছে নিতে হবে। আর এই পর্যায়ে একটা দারুণ হিডেন ট্রিক আছে। স্ক্রিনের উপর যে ডিফল্ট ১৫ সেকেন্ডের টাইমারটা থাকে, সেখানে জাস্ট একটা ট্যাপ করলেই কিন্তু রেকর্ডিং উইন্ডোটা পুরো ৬০ সেকেন্ড মানে ১ মিনিট পর্যন্ত বাড়ানো যায়। অর্থাৎ একটা দীর্ঘ ভিডিওর যে কোনো সেরা ১ মিনিটের অংশ স্ক্রোল করে বেছে নেওয়ার দারুণ স্বাধীনতা এখানে লুকিয়ে আছে। পর্ব ৪, রিঅ্যাকশন রেকর্ড এবং এডিট করা। অরিজিনাল টাইমলাইন থেকে পছন্দের অংশটুকু বেছে নেওয়ার পর রিঅ্যাকশনের জন্য ক্যামেরা ওপেন হয়ে যায়। ইউটিউবের ইন্টারফেস এই জায়গাটাকে অবিশ্বাস্য রকমের সহজ করে দিয়েছে। প্লে হওয়া ভিডিওটার ঠিক নিচে লাল বোতাম চেপে রেকর্ডিং শুরু করা যায়। চাইলে সাথে সাথে লাইভ ভয়েস কমেন্ট্রিও যোগ করা যায়। আর সবচেয়ে ভালো ব্যাপার হলো পুরো ১ মিনিট রেকর্ড করার কোনো বাধ্যবাধকতা নেই। যে কোনো মুহূর্তে, ধরুন ৩০ বা ৪০ সেকেন্ডের মাথায় আবারও ওই লাল বোতামে চাপ দিয়ে রেকর্ডিং থামিয়ে দেওয়া যায়। এরপর জাস্ট টিক চিহ্নে একটা ক্লিক। রেকর্ডিং শেষ হওয়ার সাথে সাথেই দারুণ কিছু এডিটিং টুলস হাতের মুঠোয় চলে আসে। ভিডিওর ওপর যে কোনো ভাষায় হোক, সেটা বাংলা বা ইংরেজি, অনস্ক্রিন টেক্সট অ্যাড করা যায়, টেক্সটের ব্যাকগ্রাউন্ড কালার বদলানো যায়, আর ক্যামেরা ফিডে দারুণ সব ভিজুয়াল ফিল্টারও দেওয়া যায়। এমনকি চাইলে মাইক্রোফোন দিয়ে আলাদা ভয়েস ওভার দেওয়ার সুবিধাও আছে, যা ফাইনাল আউটপুটটাকে একদম প্রফেশনাল একটা লুক দেয়। পর্ব ৫, আপলোডিং এবং ভাইরাল হ্যাশট্যাগ। অ্যালগরিদমের জন্য এই রিমিক্স কন্টেন্টটাকে প্রস্তুত করাটা বেশ গুরুত্বপূর্ণ। একটা বিষয় খুব ভালোভাবে মনে রাখতে হবে, অরিজিনাল ভিডিওটা যত বড়ই হোক না কেন, এই পুরো প্রসেস শেষে আমাদের তৈরি করা মিডিয়াটি সম্পূর্ণ স্বয়ংক্রিয়ভাবে একটা ইউটিউব শর্টস হিসেবে ফরম্যাট এবং আপলোড হবে। আপলোডের আগে একটা প্রাসঙ্গিক টাইটেল বা ক্যাপশন দেওয়াটা জরুরি, কিন্তু এখানে সবচেয়ে বড় গেম চেঞ্জার হলো স্ট্র্যাটেজিক হ্যাশট্যাগ ব্যবহার করা। সঠিক হ্যাশট্যাগ ছাড়া শর্টস ভিডিওগুলোর ভাইরাল হওয়ার সম্ভাবনা কিন্তু একদমই থাকে না। প্রয়োজনীয় হ্যাশট্যাগুলো বসিয়ে আপলোড শর্টস বাটনে ক্লিক করলেই কাজ শেষ। পর্ব ৬, মনিটাইজেশন এবং ইনকাম। এবার চলুন সেই আসল কথায় আসি। এই পুরো প্রসেসটা থেকে আসলে ইনকামটা কিভাবে আসবে? যেসব চ্যানেলে আগে থেকেই মনিটাইজেশন অন করা আছে তাদের জন্য তো ব্যাপারটা সোজা। রেগুলার রিঅ্যাকশন ভিডিও আপলোড করলেই নতুন ভিউ থেকে তাৎক্ষণিক ইনকাম শুরু হয়ে যাবে। কিন্তু যাদের চ্যানেল এখনও মনিটাইজড নয়, তাদের জন্য এই প্লেবুকের স্ট্র্যাটেজিটা হলো একটা হাই ভলিউম অ্যাপ্রোচ। মানে প্রতিদিন ১০ থেকে ২০টা পর্যন্ত রিঅ্যাকশন ভিডিও আপলোড করে যেতে হবে।
এই চেষ্টার ফলে যদি হুট করে কোনো ভিডিও ভাইরাল হয়ে যায় তাহলে জাস্ট এক ধাক্কায় মনিটাইজেশনের সব শর্ত পূরণ হয়ে যাবে। তো ফুল লেংথ ভিডিও তৈরির এই বিশাল বাধাটা যখন আর থাকছেই না, তখন স্বাভাবিকভাবেই একটা প্রশ্ন মাথায় আসে, এরপর আর কোন ধরনের কন্টেন্ট এভাবে রিমিক্স হতে চলেছে? আজকের এই বিশ্লেষণটা এখানেই শেষ হচ্ছে, তবে যারা নতুন কিছু করতে চাইছেন তাদের জন্য একটা বিশাল সম্ভাবনার দুয়ার কিন্তু খোলা রইল। বিদ্যমান মিডিয়াগুলোকে কাজে লাগিয়ে কিভাবে নিজস্ব ডিজিটাল আইডেন্টিটি তৈরি করা যায় সেটা ভেবে দেখার এখনই সেরা সময়।